তো ফুচকা খেতে আমার বরাবরই ভালো লাগে। কোন কোন আপুরা ফুচকা চটপটি এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর টক জাতীয়, বিশেষ করে টক জাতীয় ঝাল এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা ছিল গতকালকে বিকেলে সন্ধ্যায় আর কি, সন্ধ্যার আগে। তো 3 মা ছেলে বসে আর কি ফুচকা খেয়েছিলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে আর কি দুপুরের জন্য রান্না বান্না করতেছি, যেহেতু গ্যাস থাকে না এই জন্য। তো পাশের চুলাতে ডাল বসিয়ে দিছি। আর হচ্ছে এদিকে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা জিরা ডাল বাগারে দিব, ধনিয়া পাতা নাই এর জন্য। আর ডালটা এদিকে আমি ঘুটে নিতেছি টমেটো দিয়ে আর কি, পাতলাও না আর একবারে ঘনও না। তো ডালটা আমি এখন বাগার দিয়ে দিব, হয়ে গেছে অলরেডি। আর সকালটা দেখা যায় যে প্রত্যেকটা মেয়েরই, যাদের সংসার আছে বিশেষ করে, সকালটা শুরু হয় ব্যস্ততা দিয়ে। কারণ রান্না বান্না, তারপর হচ্ছে গিয়ে নাস্তা বানানো, যাদের বাচ্চা আছে তাদের তো আরও কাজের চাপ, বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, তারপর হচ্ছে গিয়ে তাদের আপুদের যারা হাজব্যান্ড আছে, যারা চাকরি করে, তাদের জন্য নাস্তা পানি তৈরি করা। তো এই জন্য প্রত্যেকটা মেয়েরই আর কি মনে হয় সকালটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। তো সকালে নাস্তা বানানোর পরে আমি হচ্ছে গিয়ে রান্নাটা ওই চুলাতেই বসিয়ে দিছি। তো এখানে চিংড়ি মাছ ভুনা করবো, এই জন্য চিংড়ি মাছটা আমি ভেজে নিছি। আর চিংড়ি মাছ দেখা যায় যে অনেকগুলো নিলে কোটা ধোয়ার পরে একবারে অল্প হয়ে যায়, ভাজলে তো আরও অল্প হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে একটু জিরা বাটা আর কি, অল্প অল্প করে আর কি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিতেছি। আর রান্না করার ফাঁকে ফাঁকেও কিন্তু ঘরের অন্য কাজগুলোও করতেছি। তো এদিকে রান্না করতেছি, আবার সোয়ানকে খাবারও খাইয়ে দিতেছি। তো বললাম যে নাস্তাটা হাত দিয়ে খাও, বলতেছে না খাইয়ে দাও। আর একটু খাওয়াই দিলে একটু ভালো খায়, আর দেখা যায় হাত দিয়ে খেতে দিলে একটু অল্প একটু খেয়েই বলে যে আর খাবে না। এই জন্য বিশেষ করে হাত দিয়েই ওকে আমি খাওয়াই দিই বেশিরভাগ সময়। তো অনেক সময় আবার নিজেও একা একা খায়। তো চিংড়ি মাছের মশলাটা কষিয়ে আমি এখানে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে দিছি কিউব করে কেটে। আর এই চিংড়ি মাছটাও বিশেষ করে সোহান আর সিয়াম খুবই পছন্দ করে চিংড়ি মাছ। তো এখানে প্রায় চিংড়ি মাছটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নিব। তো এক একজনে এক এক রকম রান্না করা, হয়তো বা অনেকে চিংড়ি মাছে আদা তারপর হচ্ছে গিয়ে জিরা বাটা খায় না। তো আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিই। তো এখানে আমার চিংড়ি মাছ রান্না করাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমি একটা বাটিতে বেড়ে নিছি। আর এখানে হচ্ছে গিয়ে অনেক দিন পরে সেদিনকে একটা কচু নিয়ে এসেছিলো, তো কচু শাকটা খাওয়া হয়েছিল, কচুটা খাওয়া হয় নাই। আর এই কচুটা দেখা যায় যে আমার একাই খেতে হবে, নষ্ট হয়ে যাইতেছে। তো এই জন্য সবটুকুই আর কি কেটে নিছি, আর একটুখানি রেখে দিছি ভর্তা বানাবো এই জন্য। তো দেখা যায় যে এগুলো কিন্তু একটু ভাপ দিয়ে হলুদ আর লবণ দিয়ে, যদি অনেক সময় দেখা যায় গলা ধরে, তো ওইটা হলুদ আর লবণ দিয়ে ভাপ দিলে কিন্তু এটা হবে না। তো আমি একটু মোটা মোটা করেই কেটে নিছি। আর এই যে এইভাবে কচুটা, আমার মায়ের হাতের রান্নাটা অনেক মজা লাগতো, মা অনেক সুন্দর করে রান্না করতো। তো বিয়ের আগে তো খেতাম না, কিন্তু বিয়ের পরে আর কি এই সব আর কি শাক সবজিগুলো খুবই আস্তে আস্তে আর কি পছন্দ অনুযায়ী হয়ে গেল। তো মায়ের হাতের কচু রান্নাটা খুবই ভালো লাগে। তো শত চেষ্টা করলেও কিন্তু মায়ের মতো হবে না, তারপরও চেষ্টা করি অনেক সময় মায়ের মতো রান্না করার। তো যদিও হয় না, তারপরও চেষ্টা করতে তো আর সমস্যা নাই। তো অনেক সময় দেখা যায় যে রান্নাটা পারতাম না, তো মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে মা কীভাবে রান্না করব। তো এখন তো আর ওইটা নাই, নিজে যেভাবেই রান্না পারি আর কি, যে সেইভাবেই রান্না করি। তো এখানে কচুটা আমি ভালো করে আর কি এপিট করে ভেজে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে মশলা, আজকে বললামই তো জোড়া কেউ খাবে না, এই জন্য আর কি শুকনা করে আর কি ভেজে ভুনা করব কচুটা, এরকমও কিন্তু খেতে ভালো লাগে। আর রান্নার ফাঁকে ওদেরকে একটু আম কেটে দিছিলাম।
তো আমরা 3 জনে বসেই আর কি এই যে আমটা খাইতেছি। তো এদিকে মশলাটা কষানো হইতেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এখানে কচুগুলো দিয়ে দিব। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন, যেসব আপু ভাইয়েরা বা আঙ্কেল আন্টিরা, অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করবেন। যদি ফেসবুক থেকে দেখেন নতুন, অবশ্যই ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু করে শেয়ার করে দিবেন। আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে দেখা যায় আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কচু রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।